হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি, অনেকটা লেট হয়ে গেছে। আর রবিবার তো আজকে চার্চে গিয়েছিলাম। তো রবিবার মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়। আর আজকে বাড়িতে এসেছি তখন 11:45 বাজে। যাই হোক, রান্না করছি, চিংড়ি মাছের ঝাল হচ্ছে। আর তখন দেখছি ফ্রিজটা খুলে দেখছি আমার ধনিয়া পাতাটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখানে চিংড়ি মাছের ঝাল হচ্ছে। আর আজকে নিয়ে এসেছিলাম ইলিশ পেলাম, তো ওই জন্য নিয়ে আসা হয়েছিল। আর মেয়ে তো ইলিশ মাছ খায় না, ওর জন্য হচ্ছে চিংড়ি মাছের ঝাল। তো পাশের বাড়ি ভাবির থেকে একটু ধনিয়া পাতা নিয়ে এলাম। সে আমাকে কতটা ধনিয়া পাতা দিয়ে দিল দেখো। আমাদের বাড়িতে ধনিয়া পাতা, কারি পাতা এগুলো শেষ হয়ে যায়, কিন্তু এখানে আমার আশেপাশে যারা আছে সবাই হলো মহারাষ্ট্রান, তাদের বাড়িতে কোনো দিন এগুলো শেষ হয় না। তো যাই হোক, অল্প একটু চেয়েছিলাম, অনেকটা দিয়েছে। তো যাই হোক, চিংড়ি মাছের ঝাল হয়ে গেছে। আর এখানে দেখো ইলিশ মাছটা ভাজা করছি। সত্যি ইলিশ মাছটা খুব ভালো দিয়েছে, কতটা তেল বেরিয়েছে দেখো। তা যাই হোক, ইলিশ মাছ কিছুটা ভাজা করব আর কিছুটা ঝাল করব। তো রান্নাবান্না সবই কমপ্লিট বন্ধুরা, স্নান টান করে এলাম। আর গা হাত পা একটু স্নানের পর একটু যাও লাগাতে হয়, কেন কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো যাই হোক, সকালে একবার স্নান করেছি, আবার একবার স্নান করলাম, তার কারণ মাছ টাছ বানিয়েছি তো তার জন্য। তো চলো এবার খেতে বসবো। আর দাদাভাই আসছে, আর আজকে একটু লেট হবে, এমনি তো দাদাভাইয়ের কিছু কাজ আছে। এখন অলরেডি 2টো বেজে গেছে। তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার দোকানে কত বড় বড় গেট বানানো হয়েছে, সেগুলো আজকের যেখানে কি লাগাবে সেগুলো নিয়ে যাবে। তো খুব বড় গাড়ির দরকার, বড় মানে ট্রাক আসবে, ওগুলোকে লোডিং হবে। ওই জন্য দাদাভাই একটু ছোটাছুটি করছে, কেন এত বড় গেট নিজেদের ছোট টেম্পুতে বা লরিতে হবে না। তো যাই হোক, ওই জন্য আসতেও লেট করছে। তো রান্নাবান্না তো সব কমপ্লিট, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করলাম। আর তারপরে খাওয়া দাওয়া করবো। এই দেখো, এখানে একটু ইলিশ মাছের তেল তুলে রেখেছি। আর এখানে 4 পিস ইলিশ মাছ ভেজে রেখেছি, কারণ মেয়ে তো ইলিশ মাছ খায় না, আমরা দুজনেই খাবো তার জন্য। আর তেলটা দিয়ে দাদাভাই ভাত খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে মেয়ের জন্য চিংড়ি মাছের ঝাল করেছি। আর সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা, আজকে আমার ঘরেতে গুঁড়ো ঝাল শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, মেয়েরটা কোনো রকম রান্না করেছি। আর আমাদের রান্নাটা বিনা গুঁড়ো ঝালেই রান্না হয়েছে, পুরো কাঁচা লঙ্কার তরকারি, ইলিশ মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে বেশি করে কাঁচা লঙ্কা পিষে দিয়েছি। আর কিছু করার নেই, অল্প একটু বেগুন দিয়েছি, এতে আলু দিইনি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক